বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের অনিয়ম তুলে ধরায় এবং প্রতিবাদে বক্তব্য প্রদান করে আসছিলেন সাংবাদিক আফার সানি। এর জের ধরে গতকাল ২৪ জানুয়ারি বিকাল ৫টা সেন্ট মার্টিন থেকে সংবাদ সংগ্রহ শেষে সাগরদ্বীপে জেটিঘাটে পৌঁছালে কোস্টগার্ড ও নৌবাহিনী তাকে আটক করে। আজ আদালতে তোলা হলেও আদালত পাড়ায় তিনি আবারও প্রতিবাদ করেন। কোস্টগার্ড অসহায় একজনকে মেরে লাশ গুম করে দেয়, তার প্রতিবাদ করায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং সে বিভিন্ন সময় বিভিন্ন মাঠে কাজ করতেন। উনি ১ মিনিটের জন্য ফিরে থাকতেন না, এনি টাইম উনি পরিশ্রম করতেন। উনি একজন আদর্শবান সাংবাদিক। সে ভাত খাওয়ার সময় শুদ্ধ পাইতো না। সে কিভাবে মাদকের সাথে জড়িত, কিভাবে তাকে ফাঁসানো হয়েছে। সে তো সেদিন আমাদের ঘরে ছিল না, সে ছিল সেন্ট মার্টিনে নিউজ করার সময়। সে নিউজ করার পরে এসে সাগরদ্বীপে যখন দাঁড়াইছে, তাকে কোস্টগার্ড আর নৌবাহিনী তুলে নিয়ে গেছে। তুলে নেওয়া যাওয়ার পর তাকে মিথ্যা মামলায় মাদক দিয়ে, অস্ত্র দিয়ে তাকে ফাঁসানো হয়। সে কিভাবে এরকম করতে পারে, কেন এরকম করতেছে? সানির মুক্তি চাই, শুন শুন বিনা দোষে। আর আরফা সানিরে সত্তরামি গড়ি অস্ত্র দি, আইএস দি, গুলি দিয়ে হদে। আর আরফা সানিরে তারা ফাঁসায় জিওলত দিয়ে দি বিনা দোষী। সেন্ট মার্টিনত তো এদের ফুসগাতে আটকাই রাখে হদে। আরফা সানিরে নির্যাতন করি হদে তারা দিয়ে দে। আর আরফা সানির মুক্তি চাই, আর আরফা সানি জামিন চাই। আর যেন আরফা সানিরে যে নাকি জামিন দেবেন। এটা পুরান্দা এরা নিজে এনে সবকিছু এরা সাজায় ছবি দিয়ে আরফা সানিকে ফাঁসানোর জন্য সবকিছু করতেছে। আপনারা দেখেন একজন সৎ ইমানদার সাংবাদিকের ঘরে কিভাবে এগুলো থাকতে পারে। আপনারা একটু বিবেচনা করে দেখেন এই প্রশাসন কত খারাপ হলে একজন মানুষকে এভাবে করে মিথ্যা মামলায় ফাঁসা দিতে পারে। তার অপরাধ হচ্ছে সে সত্য কথা বলছে, সত্য পথে চলছে, এটা হচ্ছে তার অপরাধ। সে টাকা দিয়ে বিক্রি হয় না, আমাদের টেকনাফে টাকা দিয়ে বিক্রি হয় না। সে হচ্ছে আরফা সানি, মানবিক দিয়ে কাজ করে, সে হচ্ছে আরফা সানি। প্রশাসনে যদি আকাম কুকাম করে, এগুলো সাংবাদিকের লেখার দরকার। এগুলো আমাদের বাংলাদেশের কিসের আইন যে একজন সাংবাদিককে এভাবে ঘরে না থাকার সত্ত্বে সে সেন্ট মার্টিনে গেছে, ওইখান থেকে আসার সময় তাকে কোস্টগার্ড নৌবাহিনী কিভাবে তুলে আনে। শুধু কোস্টগার্ডের সম্বন্ধে নিউজ করা, একজন অসহায় ব্যক্তিকে যখন তারা মেরে গুম করে ফেলে, কেউ নিউজ করে নাই, শুধু সাংবাদিক আরফা সানি করছে নিউজটা। করার পরে তার আজকে এই প্রতিদান। সে একজন প্রতিবাদী সাংবাদিক। আমাদের ঘরে এরকম কোনো কিছু না পাওয়ার সত্ত্বে, সে না থাকা সত্ত্বে অনুপস্থিতে তাকে এনে কিভাবে কেন এভাবে নির্যাতন করে, তাকে হয়রানি করে, মানহানি করে, কেন তাকে আজকে আদালতে নিয়ে আসছে, আদালত পর্যন্ত তাকে কিভাবে টেনে হিচড়ে, একজন সাংবাদিককে কিভাবে টেনে হিচড়ে কুকুরের মতো নিয়ে আসতে পারে। এটা আমি আপনাদের কাছ থেকে প্রতিবাদ চাচ্ছি। আমার স্বামী একজন আদর্শবান সাংবাদিক, টেকনাফের মধ্যে কোনোদিন টাকা দিয়ে বিক্রি হয় না। আমার স্বামী সে হচ্ছে সাংবাদিক আরফা সানি। মানুষটা টাকা দিয়ে নিউজ করে, সে মানবিকে নিউজ করে, সে গরিব মানুষের নিউজ করে, অনেক নিউজ সে টাকা ছাড়া করছে এবং বিভিন্ন মানুষের টাকা ছাড়া প্রতিবাদ করছে। আজকে তার প্রতিদান এইটা। কেন কেন বাংলাদেশে এটা? আমাদের বাংলাদেশে কি আমরা স্বাধীন করছি যে এই জন্য একজন আদর্শবান সাংবাদিককে কুকুরের মতো করে আজকে উনাকে নিয়ে যাবে, কালকে আপনাদেরকে নিয়ে যাবে, তখন আপনারা কি করবেন? আমি এর প্রতিবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমাদের জন্য শুধু অনেক মানুষে অনেক কিছু করতেছে। আমাদের যদি কোনো সমস্যা হয়, আমার একটা বাচ্চা আছে, আমাদের চলার কোনো রাস্তা এখন পুরো রাস্তা বন্ধ। আমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বিপদ হয়, আপনাদের আমাদের সাথে থাকতে হবে। আমার স্বামীকে শারীরিকভাবে নির্যাতন করছে আমার সামনে আদালতের মধ্যে কুত্তার মতো করে, একজন সাংবাদিককে, আদর্শ সাংবাদিককে কুত্তার মতো করে গাড়িতে কিভাবে টেনে হিচড়ে তুলে। আপনারা আরফা সানি সম্বন্ধে বিভিন্ন জায়গায় গিয়ে তদন্ত করে দেখেন, সে ওই রকম মাদকের মধ্যে কোনো লিপ্ত নাই। তাকে নিয়ে আসছে তার ছোট ভাইকে, তার ছোট ভাইয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একজন মানুষ যদি 4 ভাই থাকে, এক ভাই যদি চুর হয়, তাকে যদি ধরে নিয়ে যায়, আর 3 ভাইকে নিয়ে যাবে, কেন যাবে? আমি এটা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ কোথায়? আমার ভবিষ্যৎ কোথায়? আমার বাচ্চার ভবিষ্যৎ কোথায়? উনি ছাড়া তো আমাদের সংসার চলে না। উনি তো সৎ পথে 500 টাকা ইনকাম করে আমাদেরকে চালায়। এরকম সাংবাদিককে কুত্তার মতো
আদালতে কুত্তার মতো করে তুলতেছে প্রশাসন। কেন? প্রশাসনে যেটা করবে আকাম কুকাম, এটা যদি সাংবাদিকে তুলে ধরে অপরাধটা কোথায়? অপরাধটা কোথায় বলেন আপনারা? যে কুচঘাটে একটা মানুষ মেরে ফেলছে, অসহায় মানুষ মেরে মেরে গুম করে তাকে জনতা শুদ্ধ পড়তে দেয় নাই, কোন সাংবাদিক এটা নিউজ করে নাই। শুধু আরফাত সানি একজনের নিউজ করতে, সে একজন সাহসী সাংবাদিক। আমার স্বামী হিসেবে না, পুরো বাংলাদেশে তার মতো সাংবাদিক পাওয়া তো বড় দায়। কুচঘাটের একটা নিউজ করছে, কুচঘাটে একজন মানুষকে মেরে গুম করে ফেলছে, তাকে জনতা শুদ্ধ পড়তে দেয় নাই। টেকনাফে কোনো সাংবাদিক এই নিউজটা করে না, শুধু আরফাত সানি করছে।